এপ্রিলেই মধ্য গগনে সূর্য, চড়েছে ভোটের উত্তাপও। নির্বাচনী প্রচারে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি প্রার্থী তাপস রায়। প্রতি আক্রমণে জবাব ফিরিয়ে দিলেন সুদীপও। এত দিনের সাংসদ প্রচারের আগে এই প্রশ্নের নিশ্চয়ই সম্মুখীন হচ্ছেন। উত্তরের যারা ভোটার বা বাসিন্দারা তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনাকে শুধু ভোটের সময়তেই দেখা যায়, 4 বছর 9-10 মাস দেখা যায় না, তার উত্তর আছে? সেই উত্তরের যেন যোগান তিনি রাখেন। আমি তো 9বার কলকাতায় গিয়ে আছি, আমার কাছে এগিয়ে থাকাটা কোনো ব্যাপার না। ওটা আমার রক্তের সঙ্গে সহজাত হয়ে গেছে। আমার নেত্রী মমতা ব্যানার্জি, তার নাম এবং তার ছবি থাকায় জয়ের পক্ষে যথেষ্ট কলকাতা শহর। আমি আজকে এখানে, কালকে আর এক জায়গায়, পরশু আর এক জায়গায়, তারপরের দিন অন্য জেলায়। ওভাবে আমি তো আর রাজনীতি করি না। আমি কলকাতা শহরে আমার SN ব্যানার্জি রোডের ঠিকানা থেকে 9বার জিতেছি। রাজনীতিতে দুজনেই প্রবীণ, দুজনেই পোড় খাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তাদের এক যুগ পুরনো সম্পর্ক। তৃণমূলে থাকতে একজন বিধায়ক হয়েছেন, একজন সাংসদ। তবে সেই সমীকরণ এখন অতীত। কখনো জেলা সংগঠনকে কেন্দ্র করে, কখনো বা একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করে সংবাদ শিরোনামে এসেছেন দুজনেই। লোকসভায় উত্তর কলকাতায় কে প্রার্থী হবেন তা নিয়েও তাপস সুদীপের দ্বন্দ্ব জারি ছিল। তাপসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি যাওয়ার পর থেকেই দলের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন তৎকালীন বরানগরের বিধায়ক। জানান নিজের অভিমানের কথাও। তখন থেকেই বেসুরো মমতার 28 বছরের সতীর্থ। অবশেষে গত 6 মার্চ বিজেপিতে যোগ দেন তাপস। বিজেপির টিকিটেই সুদীপের বিরুদ্ধে উত্তর কলকাতা থেকেই প্রার্থী হন তাপস রায়। নির্বাচনে অবশ্য কার ভাগ্যে শিকে ছিড়বে তা বলবে সময়। দীপঙ্কর মণ্ডল ও রক্তিমা দাসের রিপোর্ট, NKTV বাংলা।